আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পাউরুটি আর চিকেন দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য কিছু চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি, আর চিকেনগুলো খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিব। এবার এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি 3 চামচ টক দই, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, আর পরিমাণ মতো লবণ, হাফ চামচ সয়া সস। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে এবং ভিতরে পৌঁছায়। আমার খুব ভালো করে মেশানো শেষ হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে 2 চামচের মতো তেল দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে সেই মাংসগুলো দিয়ে দিব। এবার পানিটা ছেড়ে না দেওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন মুরগির মাংসের পানিটা ছেড়ে দিবে এ পর্যায়ে এসে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর কালারের জন্য হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পানিটা এরকম শুকিয়ে যাবে এ পর্যায়ে এসে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কুচিয়ে রাখা গাজর কুচি দিয়ে দিব। গাজরটা একদম যতটুকু সম্ভব মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার গাজরটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এ পর্যায়ে এসে একটা বাটি নিয়ে এর মধ্যে 1.5 চামচ আটা দিয়ে দিব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে ডোটা ভালো করে গুলিয়ে নিব যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে। এবার নিয়ে নিব পাউরুটি। পাউরুটির সাইডের যে শক্ত অংশ এগুলো কেটে ফেলে দিতে হবে। ফেলে দেওয়া শেষ হয়ে গেলে রুটি বেলার মতো এভাবে আমরা বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমি খুব ভালো করে চেপে চেপে রুটিটা বেলে নিচ্ছি যাতে কোনো অংশে মোটা না থাকে। খুব ভালো করে বেলা শেষ হয়ে গেছে। এবার আমি যে আটাটা গুলিয়ে রেখেছি সেটা এক পাশ দিয়ে লাগিয়ে দিতে হবে। লাগানো শেষ হয়ে গেলে এটা এরকম মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে যেভাবে কোণ বানায় কোণের মতো করে বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে লাগিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে চেপে চেপে হালকা করে লাগাতে হবে। প্রয়োজন হলে আটাটা একটু বেশি করে লাগিয়ে নিবেন। এইভাবে সাইড দিয়ে চেপে চেপে লাগাতে হবে যাতে খুলে না যায়, আটার সাথে রুটিটা খুব ভালো করে মিশে যায়। আমার কোণটা বানানো হয়ে গেছে। এবার বানিয়ে রাখা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে হালকা করে চেপে চেপে দিব যাতে ভিতর পর্যন্ত পৌঁছায়। দেওয়া শেষ হয়ে গেলে এবার আঙুল দিয়ে হালকা করে সমান সমান করে দিবেন যাতে মুখটা ভালো করে বন্ধ করা যায়। সমান করে দেওয়া শেষ হয়ে গেলে আটাটা মুখের মধ্যে দিয়ে এই পাশে টেনে সমান করে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে লাগাতে হবে যাতে তেলের মধ্যে দিলে এটা ছুটে না যায়। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এভাবে একে একে সবগুলো আমি বানিয়ে নিব। এই পর্যায়ে এসে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়েছি। এবার এগুলো খুব ভালো করে ফেটে নিতে হবে। কিছুক্ষণ ফেটে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, 1 থেকে 1.5 চামচের মতো। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে বানিয়ে রাখা কোণগুলো ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম তেলে দিয়ে দিব। তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য হালকা গরম তেলে একে একে সবগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব। আমি একটু হালকা ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু হালকা করে ভেজে নিতে পারেন। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে একে একে সবগুলো চিকেন ব্রেড আমি বানিয়ে নিব। বানানো শেষ হয়ে গেলে গরম গরম পরিবেশন করে নিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট আমাকে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।